হুজুর বললেন কলা উমুকা কলা সুমামান, কলা উমুকা কলা সুমামান, কলা উমুকা কলা উমুকা কলা সুমুকা কলা মানাবাকা। বহিরাগত গ্রাম্য এক যুবক এসে হুজুরের কাছে বললেন, হুজুর আমি যুবক মানুষ, গ্রামে থাকি, আমি খেদমত করবো কার আপনার কাছে জানতে চাই। হুজুর বললেন তোমার মায়ের, তারপর কার তোমার মায়ের, তারপর কার তোমার মায়ের, তারপর কার তোমার পিতার। মায়ের কথা তিনবার বলেছেন। তিনবার বলার কারণ হলো এই, আপনারাও জানেন, তিনবার বলার কারণ হলো মায়ের গর্ভে আপনাকে মা 10 মাস 10 দিন রেখেছেন, কষ্ট অনুভব করেছেন, বড় জ্বালা যন্ত্রণা সহ্য করতে হয়েছেন, পেটের ভিতরে আপনি লাথি মেরেছেন, মা সহ্য করেছেন, খানা খাইতে বসছেন, লাথি মারছে, আপনি খানা বন্ধ করে উঠে বসছেন। এই যে মা 10 মাস 10 দিন পর্যন্ত গর্ভে ধারণ করেছে, এই ধারণ করা একটা কষ্ট। আরেকটা কষ্ট হলো সালাসুনা শাহরা, ডেলিভারির একটা কষ্ট আছে। যখন প্রসব বেদনা শুরু হয়ে যায়, মা বোন জানে প্রসব করতে কত কষ্ট। যখন এই অবস্থা হয়, স্বামীর কাছে বলে, স্বামী গো, এই যখন আমার সন্তান ডেলিভারি হবে, হয়তো আমি বেঁচে থাকতেও পারি, নাও পারি, আমার জীবনে যদি তোমার কাছে কোনো অন্যায় করে থাকি আমাকে মাফ করে দিও, আমি হয়তো ভিজে নাও আসতে পারি। এভাবে বলে কিনা বলেন ভাইরা আমার? এই যে মা ডেলিভারির একটা কষ্ট, 3টা কষ্টের কথা বলেছেন, 2টো হলো। আর একটা কষ্ট হলো লালন পালন করিয়া বড় করা কষ্ট। সেটা কতটুকু? 2.5 বছর। সালাসুনা শাহরা, 2.5 বছর পর্যন্ত মা কেটে লইছে, কোলে লইছে, পেশাব করিয়ে দিচ্ছে, মা পেশাবের জায়গায় ঘুমাইয়া শুকনা জায়গায় আপনাকে রাখছে। এই যে 3টা কষ্ট সহ্য করেছে মা, সেজন্য দয়ান নবী বলেছেন কলা উমুকা কলা উমুকা কলা উমুকা কলা বাকা। মায়ের খেদমত করো, মায়ের খেদমত করো, মায়ের খেদমত করো, বাবার খেদমত করো। এই জন্য আমরা বাবার খেদমত করব, মায়ের খেদমত করব। উঠফিওয়ালা তানহারহুমা ওয়া কুল্লাহুমা কাওলান কারীমা। মা বাবার সঙ্গে এমন ব্যবহার করবা না যেই কথা কাজে মা এই শব্দটা না বলে। যদি শব্দটা বলে সারা জীবন ইবাদত করবেন, আল্লাহর দরবারে কবুল হবে না। মা বাবার কথা মতো যেজন চলে না, আল্লাহ নবীজি দয়া তারা পাবে না। মা বাবাকে দুঃখ দিলে নামাজ রোজা যায় বিফলে, মা বাবাকে দুঃখ দিলে নামাজ রোজা যায় বিফলে, মার কলিজায় আঘাত দিলে আল্লাহ সহে না, আল্লাহ নবীজি দয়া তারা পাবে না। এই জন্য মায়ের খেদমত করতে হবে।